ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের মার্চ মাসের 1 মার্চ থেকে 7 মার্চ এই যে সময়কালটি একান্তই অত্যন্ত গতিশীলভাবে কাটবে। আপনার রাশির অধিপতি বুধ কিন্তু বর্তমানে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেখানে তার সাথে রয়েছে সূর্য, মঙ্গল এবং রাহু। ষষ্ঠ ঘর হলো আমরা প্রত্যেকেই জানি রোগ, ঋণ এবং শত্রু স্থান। এখানে এই শক্তিশালী চতুর্গ্রহী গ্রহপুঞ্জের অবস্থান আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার প্রবল একটা শক্তি কিন্তু এনে দেবে। 2রা মার্চ থেকে দেখা যাবে যে বিষয়টি শুক্র আপনার সপ্তম ঘরে কিন্তু মীন রাশির সঙ্গে একান্তই যুক্তবদ্ধ হবে এবং সেখানে শনি আগে থেকে থাকার কারণে একান্তই কিন্তু এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে। সপ্তম ঘরে শনি প্লাস শুক্র। এছাড়াও দশম ঘরে আপনাদের কর্মস্থানে থাকবে বক্রী অবস্থায় বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে থাকবে কেতুর অবস্থান, যা আপনার ক্যারিয়ার ও আধ্যাত্মিক চিন্তায় কিন্তু একটা গভীরতরভাবে প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। আশা করছি আপনারা অনেকখানি উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু একান্তই উন্নতি সাধন করে চলতে পারবেন। এছাড়াও এই সমস্ত বিষয় নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনাদের মতামত থেকে থাকে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি জানার থেকে থাকে, তাহলে বলবো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না। তো চলুন অতি বিলম্ব না করে আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি দায়িত্ব শৃঙ্খলার সময় হবে। চতুর্থপতি বৃহস্পতি দশম ঘরে থাকায় কাজের চাপে পরিবারকে খুব বেশি সময় দিতে না পারলেও কিন্তু বাড়ির বড়দের থেকে পূর্ণ সমর্থনগুলি কিন্তু পাবেন। অর্থাৎ আপনারা আপনাদের নিজেদের দিক থেকে দায়িত্বগুলি ঠিকঠাক পালন করুন কিংবা নাই করুন, বড়দের থেকে কিন্তু, গুরুজনদের থেকে কিন্তু পূর্ণ সাহায্য তথা সহানুভূতি তথা সমর্থনও বলা যেতে পারে একান্তই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সপ্তম ঘরে শনি ও শুক্রের যে সহ অবস্থান থাকছে, যা নির্দেশ করছে যে দাম্পত্য সূত্রে বা জীবনসঙ্গীর পরিবারের মাধ্যমে কোনো শুভ সংবাদ কিন্তু একটা আপনাদের জীবনে আসতে পারে। তবে দ্বাদশ ঘরে কেতু থাকছে, যা থাকার কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ বা বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে অকারণে কিন্তু একটা বিশেষ করে মানসিক দুশ্চিন্তা আপনাদের কিন্তু চলতে পারে মনে। বাণীর কারক বুধ বর্তমানে আপনাদের ষষ্ঠ ঘরে রাহুর সাথে থাকায় পারিবারিক আলোচনায় বলবো তর্কে না জড়ানোই এই সময় কিন্তু ভালো হবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এক বিশেষ বড় মোড় নিয়ে আসতে পারে। 2রা মার্চ থেকে শুক্র আপনার সপ্তম ঘরে প্রবেশ করায় সম্পর্কে রোম্যান্টিকতা ও আকর্ষণ দুই বৃদ্ধি পাবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের সম্পর্কে মাধুর্যতা ফিরবে। তবে শনির উপস্থিতি থাকার কারণে একে অপরের প্রতি দায়বদ্ধতা একান্তই কিন্তু বাড়বে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো স্থিতিশীল বিয়ের সম্বন্ধ কিন্তু একটা জীবনে আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বুঝাবুঝিও কিন্তু একটা হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ককে কিন্তু মজবুতি করে তুলতে পারবেন। এছাড়াও বলবো কর্মজীবনের ক্ষেত্রে, দেখুন কর্ম এবং পেশা ক্ষেত্রে বলা যেতে পারে যে কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধ্য থাকবেন। ষষ্ঠ ঘরে সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান আপনার কর্মদক্ষতাকে বহু গুণে কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে, বাড়িয়ে তুলবে। যারা আইনজীবী, ব্যাংকিং, ডাক্তার, ডিফেন্স এবং টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত থেকে কাজ করছেন, আপনাদের জন্য বলবো এই সময়টি অভাবনীয় সাফল্যের সময় হবে। আপনার দশম ঘরে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে কিন্তু সন্তুষ্ট হয়ে বড় কোনো দায়িত্ব কিন্তু আপনাদেরকে সঁপে দিতে পারেন। এমনকি শত্রুরা আপনার ক্ষতি করার এই সময় চেষ্টা করলেও ষষ্ঠস্থ গ্রহপুঞ্জের প্রভাবে একান্তই তারা কিন্তু পরাজিত হবে। নতুন চাকরির সন্ধানে যারা আছেন বা কোনো কাজ করতে চাইছেন, আপনাদের জন্য বলবো এই সময়টি কিন্তু দুর্দান্ত সময়, অর্থাৎ সুযোগের সময় হয়ে উঠবে। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের বিষয় বলি, দেখুন আর্থিক দিক থেকে এই যে সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক সময় হবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহ সমাবেশ একান্ত নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ বা বকেয়া টাকা আদায়ের কিন্তু একটা যোগ রয়েছে।
সপ্তম ঘরে শুক্রের গমনে একান্তই অংশীদারিত্বের ব্যবসা বা চুক্তির মাধ্যমে ধন লাভের পথ কিন্তু সুপ্রশস্তময় হবে। যেই স্থানে আপনাদের টাকা বা অর্থ আটকে ছিল সেই স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে একটা দেখা যাবে। এমনকি দশমস্ত বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবে। তবে দ্বাদশ ঘরে কেতু অবস্থানের কারণে দান ধ্যান বা ধর্মীয় কাজে কিছুটা পরিমাণ কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সার্বিকভাবে আপনার ব্যাংক ব্যালেন্স এই সপ্তাহে সন্তোষজনক থাকবে। তাছাড়াও আপনারা নিজেদের দিক থেকে চেষ্টা করবেন আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার। এরপরে স্বাস্থ্য এবং মানসিক দিকের ক্ষেত্রে বলবো, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মিশ্র প্রকৃতির হবে। একদিকে ষষ্ঠ ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারক প্রভাব আপনাদের পেটের সমস্যা, একান্তই পিত্তজনিত রোগ বা হঠাৎ রক্তচাপের একটা হেরফের কিন্তু ঘটাতে পারে জীবনে। ষষ্ঠ ভাব আমরা প্রত্যেকেই জানি রোগ স্থান হয়, ছোটখাটো ইনফেকশন বা অ্যালার্জি থেকেও কিন্তু সাবধান আপনাদেরকে থাকতে হবে তথা থেকে চলতে হবে। দশমে বৃহস্পতি থাকায় কাজের চাপে মানসিক ক্লান্তি একটা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার জীবনী শক্তি ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার সেহেতু আপনার জন্য এই সপ্তাহে ওষুধের মতো কাজ করবে। সামগ্রিকভাবে শেষ কথায় বলবো যে 2রা মার্চ থেকে অর্থাৎ এই যে 1লা মার্চ থেকে 7ই মার্চের যে সময়টি কন্যা লগ্নের জন্য বিজয় ও প্রতিষ্ঠার অন্যতম সপ্তাহ হয়ে উঠবে, অন্যতম সময়কাল হয়ে উঠবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহপুঞ্জ আপনাকে সমস্ত বাধা ও শত্রু থেকে আগলে রাখবে এবং আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে রাখবে। সপ্তম ঘরে শুক্র ও শনির মিলন আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ভারসাম্য নিয়ে আসবে। বৃহস্পতির কৃপায় আপনার ক্যারিয়ারে এক নতুন শিখরে কিন্তু গিয়ে পৌঁছাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার লজিক্যাল থিঙ্কিং ও কর্মদক্ষতা। মহাজাগতিক আশীর্বাদে আপনার এই সপ্তাহটি অত্যন্ত সফল ও সমৃদ্ধি হোক, এই কামনা আপনাদের প্রত্যেকের জন্য করি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্ব নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের যদি পার্সোনালভাবে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। যে কোনো ক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করে চলতে পারবেন। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।